আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 15 জ্যৈষ্ঠ, 11 জিলহজ, 29 মে। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় রাজধানী সহ সারা দেশে গতকাল ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম উৎসব হচ্ছে ঈদুল আজহা, যা কোরবানির ঈদ হিসেবেও সমাদৃত। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে। গতকাল সকালে সারা দেশে মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজের আগে খতিবগণ খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন। ধনী গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7:30টায় অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও বিদেশি কূটনীতিক সহ সর্বস্তরের মুসল্লিগণ এতে অংশ নেন। জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। ঈদের দিন সরকারিভাবে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। ঈদের পরবর্তী দুদিন অর্থাৎ আগামীকাল শনিবার আসরের ওয়াক্ত পর্যন্ত কোরবানি করা যাবে। কোরবানির পশুর মাংসে 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনদের মাঝে, 1 ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বিতরণ করতে হয় এবং 1 ভাগ নিজের জন্য রাখা যায়। স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী গত বুধবার সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়। এদিন সকালে মুজদালিফা থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করে পশু কোরবানি সহ হজের অন্যান্য কার্যাদি সম্পাদন করেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলার বেশ কিছু গ্রাম সহ বিশ্বের বহু দেশে বুধবার ঈদুল আজহা উদযাপিত হয়। এদিকে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলাগুলোতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রাজশাহীর মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। সকাল 7:30টায় রাজশাহীর ঐতিহাসিক হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নেওয়া মুসল্লিরা ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দ জামাতে শরিক হন। নামাজ শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং কোলাকুলি করেন। এ সময় তিনি মহানগরবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে শান্তি উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। ঈদের এই বিশেষ দিনটিতে রাজশাহীর বিভিন্ন মসজিদ ও স্থানীয় মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন, যা এই উৎসবের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। রাজশাহী মহানগর ছাড়াও জেলার 9টি উপজেলায় পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে দেশের মানুষের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। ঈদ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার নাটোরের চকবৈদ্যনাথ চামড়া আড়তে কোরবানি পশু চামড়া কেনাবেচা কার্যক্রম শুরু হয়েছে। চামড়া ব্যবসায়ের সবচেয়ে বড় মৌসুম ঈদুল আজহাকে কেন্দ্র করে চামড়া বাজারে 2 শতাধিক আড়তের পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়। অচিরেই উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে চামড়া ব্যবসায়ীবৃন্দ নাটোরে আসতে শুরু করবেন। চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সাইদার খান জানান, এই মৌসুমে 2.5 লাখ পিস গরু এবং 3.5 লাখ পিস খাসির চামড়া কেনাবেচা হবে বলে আশা করা হচ্ছে। চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবণে কোনো ঘাটতি নেই, বাজারে এবং দামও সহনীয় আছে। জেলা প্রশাসন চামড়া আড়তের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে ইতোমধ্যে ব্যবসায়ীদের সাথে সভা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, চামড়া আড়তে অবস্থানরত ব্যবসায়ীদের নিরাপত্তা এবং চামড়া পরিবহনে পুলিশ পূর্ণ নিরাপত্তা প্রদান করছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 91%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 17 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 48 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।